আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 4.2 এর উদাহরণ 28 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। উদাহরণ 28, সূত্রের সাহায্যে x² + 2 ও x⁴ - 2 x² + 4 এর গুণফল নির্ণয় করো। সূত্রের সাহায্যে নির্ণয় করতে বলছে। সমাধান লিখলাম, লেখার পর এই প্রশ্ন যেটি রয়েছে সেটি এখানে লিখলাম। এই যে ব্র্যাকেট দিয়ে আটকানো, প্রথমটাও ব্র্যাকেট দিয়ে আটকানো, পরেরটাও ব্র্যাকেট দিয়ে আটকানো, ব্র্যাকেটের মাঝখানে কিছু নেই, মানে হচ্ছে এটা গুণ অবস্থায় রয়েছে। এখন এটাকে আমরা কাজ করব। x² + 2 এটা এখানে ঠিকই লিখলাম, x² + 2 যেখানে এই জায়গাতে ঠিকই লিখলাম। তারপর এই যেখানে একটি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কেন দিলাম সেটা দেখি। x⁴ রয়েছে না, x⁴ কে ভাঙলাম, x² দিলাম, ব্র্যাকেট দিয়ে বাইরে একটি স্কোয়ার দিলাম, তাহলে মানে 2 আর 2 2 দুগুণে 4, আবার x⁴ ফিরে পাওয়া যায়। এই x⁴ কে ভাঙলাম এইভাবে মাইনাস দিয়ে, তারপর এই যে x² এটা আগে লিখলাম, একটা ডট দিয়ে 2 লিখলাম এখানে। বলতে পারেন এটা এইভাবে কেন? এইটা যেই কথা, এটা একই কথা। চাপানো মানে গুণ, ডট মানে গুণ বোঝায় এখানে, কিন্তু আমরা আমাদের সূত্রে ফেলবো, এই জন্য এই কাজটা করেছি যাতে দেখতে সুন্দর দেখা যায়। x² আগে লিখেছি, 2 পরে লিখেছি, মাইনাস এই x² আগে লিখেছি, 2 পরে লিখেছি, মাঝখানে ডট দিয়েছি। এইটা যেই কথা, এই x².2 এটা যেই কথা, 2x² একই কথা। তারপর হচ্ছে যে 4 কে 2² লেখা যায়, 4 কে 2² লেখা যায়। এই যে একটা সেকেন্ড ব্র্যাকেট এখানে হবে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। এই সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়ার কারণ হচ্ছে এই যে x⁴ কে ভেঙেছি, এই জন্য এখানে এটা দেওয়া লাগছে। এখন বন্ধুরা, আমরা একটি সূত্র জানি, এই যেটা উৎপাদকের, আমরা একটা সূত্র জানি, a³ + b³ সমান a + b * a² - ab + b²। a³ + b³ সমান a + b * a² - ab + b²। এটা আমাদের মূল সূত্রটি। এখন এর জায়গাতে যদি x বসাই, b এর জায়গাতে যদি y বসাই, এখানে তাই হয়, এখানেও চেঞ্জ হয়ে যাবে। আবার এর জায়গাতে যদি x² বসাই, b এর জায়গাতে যদি 2 বসাই, এখানেও চেঞ্জ হয়ে যাবে। এর জায়গাতে x² বসছে, b এর জায়গাতে 2 বসছে, এর জায়গাতে x² বসছে, b এর জায়গাতে 2 বসছে, ঠিক এইভাবে। অর্থাৎ এই মূল সূত্র থেকে আমরা এটা তৈরি করেছি। এর জায়গাতে রয়েছে এখানে x² আর b এর জায়গাতে রয়েছে 2, তো এখানেও এর জায়গাতে x² বসবে, b এর জায়গাতে 2 বসবে। এই সূত্র থেকেই এটা হয়েছে, অর্থাৎ এই সূত্রের সাথে এটা একটা মিল রয়েছে। বন্ধুরা, আমরা জানি সূত্রের যে প্রশ্ন অংশটা রয়েছে সমানের বাম পাশেরটা, প্রশ্ন থাকলে উত্তর লিখতে হয়, উত্তর থাকলে প্রশ্ন লিখতে হয়। এখন এই যে লাইনটা পেলাম আমরা, এখানে যেটা রয়েছে এটা কি প্রশ্ন অবস্থায় রয়েছে না উত্তর অবস্থায় রয়েছে? এটা কিন্তু উত্তর অবস্থায় রয়েছে, এটার প্রশ্ন লিখতে হবে। এটার প্রশ্ন কি? এই যেটা, অর্থাৎ এটা প্রশ্ন কিভাবে লিখব? প্রথমে যেটা থাকে সেটাই লিখবো, x² লিখবো, বাইরে কিউব দিয়ে দিব, পরে 2 রয়েছে 2 লিখবো, কিউব দিয়ে দিব, অর্থাৎ এইটার প্রশ্ন বানিয়ে ফেললাম এটা। অর্থাৎ প্রথমে যেটাই থাকে, x² রয়েছে এখানে, x² লিখলাম, যদি অন্য কিছু থাকতো সেটাই লিখতাম, তারপর একটা কিউব দেব, আর এই যেখানে এই 2 রয়েছে 2 দিলাম, একটা কিউব দিলাম। 2 এর জায়গাতে যদি অন্য কিছু থাকতো সেটাই লিখতাম, কিউব দিয়ে দিতাম, তাহলে এই উত্তরের প্রশ্ন হয়ে গেল এটা। এখন এখানে দেখি আমরা, এই যে 2 এবং 3 এই দুইটা গুণ অবস্থায় রয়েছে, পাওয়ারে গুণ হয়, 3 দুগুণে 6, x⁴ হয়, প্লাস এই 2 কিউবের মান হচ্ছে 2 × 2 × 2 মানে 8। তাহলে কি পেলাম? x⁴ = 8। এটাই হবে অ্যান্সার। উদাহরণ 28-এর অ্যান্সার হচ্ছে x⁴ = 8।